আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণী অনুশীলনী 6.1-এর লঘিষ্ঠ আকারের প্রকাশ 1 থেকে 10 পর্যন্ত অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তো আমরা এখানে দেখতে পাই 1 নং প্রশ্ন রয়েছে a স্কয়ার b ডিভাইডেড বাই a কিউব c, অর্থাৎ এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমরা পাই লঘিষ্ঠ আকারের প্রকাশ বলতে আমরা এখানে এই উপরে যে রাশিটি আছে উপরের রাশিটিকে আমরা ভেঙে লিখতে পারি। এখানে a স্কয়ার বলতে বোঝায় a গুণন a গুণন আছে b ভাগ a কিউব বলতে বুঝি আমরা a কে 3 বার গুণ, অর্থাৎ a গুণ a গুণ a গুণ c। এখন লঘিষ্ঠ বলতে আমরা সহজ কথায় আমাদের ভাগ করাকে বোঝাই, বা উপরে নিচে একই সংখ্যা দিয়ে বা একই রাশি দিয়ে বা একই চলক দিয়ে আমরা উপরে নিচে ভাগ করব, লব এবং হরকে ভাগ করব, বা আমরা সহজে কাটাকাটি বলতে পারি। তাহলে এখানে a কে এবং a কে আমরা যদি এখানে রাব দেখি যে একই সংখ্যা ভাগ করলে হয় অন, যেমন 5 ভাগে যদি 5 হয় তাহলে এখানে 5 কে 5 দ্বারা ভাগ করলে আমরা পাই কত? অন, অর্থাৎ এখানে 5 আর 5 ভাগ করে 1 পাই, অনটা লবে হয়। কাজে আমরা এখানে এর সাথে a ভাগ করে এখানে একই চলক বা একই সংখ্যা ভাগ করলে আমরা পাই অন। সেক্ষেত্রে আমরা এটাকে কেটে দিই বলি, তাহলে আমরা বলি a এবং a কেটে যায়, মূলত এটা ভাগ করে অন হয়, তার জন্য আমরা এটাকে কেটে দিই। আবার এর সঙ্গে a কে ভাগ করে অন হয় বিধায় এখানে আমরা এই দুটাকে কেটে দিতে পারি। এক্ষেত্রে ওয়াই ক্ষেত্রে আমরা এখানে অন এবং এখানে অন দিতে পারি, কিন্তু এখানে অনের সঙ্গে এই অন গুণ করে অন হবে এবং তার সঙ্গে বি গুণ করে শুধু বি হবে। কাজে আমরা উপরে অন দিয়ে আবার অঙ্কটাকে বড় করতে চাই না, তাহলে আমরা পাই উপরে পাই আমরা বি আর ডিভাইডেড বাই হরে আমরা পাই এ গুণ সি, অর্থাৎ এ সি। সুতরাং এই এ স্কোয়ার বিকে এ স্কোয়ার বি ভাগ এ কিউব সিকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পাই বি বাই এসি। এখন 2 নং প্রশ্ন আমরা দেখতে পাই একটি ভগ্নাংশ রয়েছে যেখানে লবে আছে a স্কয়ার বি সি ডিভাইডেড বাই এ বি স্কয়ার সি। একইভাবে আমরা এখানে লব এবং হরকে লবে আমরা এ স্কয়ারকে আমরা ভেঙে লিখতে পারি বা গুণ অবস্থা লিখতে পারি a গুণন a গুণন b গুণন c ডিভাইডেড বাই এখানে আছে a ইন্টু বি স্কোয়ার বলতে এখানে বি গুণন বি গুণন আছে সি, বা ইন্টু বলতে পারি আমরা এগুলোকে গুণ অবস্থা বা ইন্টু অবস্থা। এক্ষেত্রে আমরা এখানে ভাগ করলে বা আমরা এখানে কাটাকাটি করলে পাই এ এবং এ ভাগ করে অন হয়ে যায় বা কেটে যায়, বি একটা বি লব এবং হর কেটে যায়, থাকে কি উপরে শুধু এ ইন্টু সি বা এসি বাই নিচে থেকে বিসি। এখানে আমরা আরেকটু ভুল করেছি, এখানে আমরা দেখতে পাই সি এবং সি কিন্তু কেটে যায়, তাহলে এখানে সি আর সি কেটে যায়, থাকে এ বাই বি। তাহলে এখানে আমরা এটিকে লিখতে পারি, এই লাইনটা আমি বাদ দিয়ে লিখতে পারি, উপরে থাকে শুধু এ এবং নিচে থাকে বি। আমরা 3 নং প্রশ্ন দেখতে পাই এখানে একটি ভগ্নাংশ আছে এক্স কিউব ইন্টু ওয়াই কিউব ইন্টু জেড কিউব বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। তাহলে আমরা এখানে লব এবং হরকে যদি ভেঙে লিখতে চাই, এখানে এক্স কিউব বলতে লিখতে পারি আমরা এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এর সঙ্গে ওয়াই কিউব বলতে আমরা লিখতে পারি ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। একইভাবে জেডকে লিখতে পারি জেড ইন্টু জেড ইন্টু জেড। তাহলে এখানে বাই চিহ্ন দিয়ে এক্স স্কোয়ার বলতে এক্স গুণন এক্স আছে এবং ওয়াই স্কোয়ার বলতে ওয়াই গুণন ওয়াই আছে, আবার জেড স্কোয়ার বলতে জেড গুণন জেড। আমরা এখন লঘিষ্ঠ আকার প্রকাশ বা কাটাকাটি করবো। এখানে এক্সের সঙ্গে এক্স কেটে যায়, এখানে আরেকটি এক্স কেটে যায়, ওয়াই কেটে যায় বা ওয়াই ভাগ করলে অন হয়, আরেকটি ওয়াই ভাগ করা যায়, জেড এখানে ভাগ করা যায়, আরেকটা জেড ভাগ করা যায়। তাহলে আমরা দেখতে পাই হরে সব কিছুই বাদ হয়ে গেছে বা কেটে গেছে এবং লবে রয়েছে একটা এক্স একটা ওয়াই একটি জেড। তাহলে আমরা উত্তর পাই এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, অর্থাৎ এক্স ওয়াই জেড। 4 নং প্রশ্ন আমরা দেখতে পাই এখানে রয়েছে লবে রয়েছে একটি ভগ্নাংশের লবে আছে 4a স্কোয়ার বি স্কোয়ার এবং হরে আছে 6a কিউব বি। এক্ষেত্রে আমরা এখানে লবে আমরা যদি ভেঙে লিখি, এখানে 2-এর উৎপাদক করলে পাই বা 2কে আমরা এখানে 4কে উৎপাদক করলে পাই, বা আমরা 4-এর উৎপাদক বা 4কে ভেঙে লিখতে পারি 2 গুণ 2, অর্থাৎ 2 গুণ 2 আমরা এখানে 4 বা 4 পাই, ইন্টু এ স্কোয়ারকে ভেঙে লিখতে পারি এ স্কোয়ারের আমরা উৎপাদক বলতে পারি এ ইন্টু এ, এখানে স্কোয়ার হবে না, আবার বি স্কোয়ার উৎপাদক হবে বি ইন্টু বি। একইভাবে হরে আমরা দেখতে পাই 6-এর উৎপাদক বা 6কে ভেঙে আমরা পাই 2 গুণ 3 অর্থাৎ 6,
এরপরে রয়েছে এ কে ভেঙে আমরা লিখতে পাই এ গুণন এ কিউব যেহেতু রয়েছে এবং বি রয়েছে। এখন যদি আমরা এখানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, আমরা একটু রেড পেন দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে সহজ হবে, এখানে দেখতে সুন্দর লাগবে। একটি টু কেটে যাবে। অবশ্যই এখানে আমরা পরীক্ষার সময় বা শিক্ষার্থীরা কখনো লাল পেন ব্যবহার করবে না। এখানে এর সঙ্গে আমরা এটাকে ভাগ করতে পারি, এর সঙ্গে একে ভাগ করতে পারি এবং একটা বির সঙ্গে বিকে ভাগ করতে পারি। তাহলে আমরা পাই আমরা উপরে লবে রয়ে যাই 2 এবং হরে রয়ে যায় 3 গুণ এই অর্থাৎ 3। আমি এখানে আরেকটি ভুল করেছি, এখানে নম্বরটি হবে 5, এখানে 4 হবে না, এটা হবে 5। তাহলে আমরা 4 নং প্রশ্নটি নিচে করতে পারি। এটি যেহেতু বোঝা যাচ্ছে না, আমি উপরে লিখে দিই, এটা হচ্ছে 5। এরপর আমরা 4 নং প্রশ্নটি এখানে করতে পারি। 4 নং প্রশ্নে রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই। এখানে আমরা লবে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স থেকে আমরা এক্স কমন নিতে পারি। কমন নিয়ে বলতে আমরা ভাগ বুঝে থাকি, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্সকে আমরা ভাগ করতে পারি এক্স দ্বারা। তাহলে আমরা কমন নিব এক্স, অবশ্যই কমন নিয়ে আমরা একটা ব্র্যাকেট দিব। তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে থাকবে এক্স। আমরা যারা এই বিষয়টি বুঝি না, আমরা একটু এখানে ডান পাশে রাফ দেখতে পারি যে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিয়ে বলতে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করা বোঝায়। তাহলে এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এখানে আমরা পাই এক্স পাই, সেই ভাগফলটা এখানে লিখব। আবার প্লাস এক্স থেকে এক্স কমন নিয়ে গেলে অন থাকে, বা এক্স থেকে এক্স দ্বারা ভাগ করলে এখানে এক্সকে এক্স দ্বারা ভাগ করলে আমরা এখানে পাই অন। কাজেই আমরা এখানে এক্স থেকে এক্স কমন নিলে এখানে পাবো প্লাস অন। একইভাবে হরে আমরা এখানে ওয়াই কমন নিতে পারি। তাহলে ওয়াই যদি কমন নিই আমরা এখানে, তাকে আমাদের এক্স থাকে প্লাস ওয়াই থেকে ওয়াই কমন নিলে থাকবে অন। এক্ষেত্রে আমরা দেখতে পাই এক্স ইন্টু এক্স প্লাস অন, এটি একটি পদ রয়েছে, কিন্তু এর পূর্বে আমরা দেখেছি এক্স স্কোয়ার প্লাস এক্স, এখানে দ্বিপদ ছিল, দুইটা পদ ছিল, যেহেতু মাঝে প্লাস চিহ্ন দিয়ে দুটো পদকে বিভক্ত করা হয়েছে। হরেও দেখতে পাই আমরা এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই, এখানে দুইটি পদ রয়েছে, যেহেতু মাঝে প্লাস চিহ্নটি দুইটা পদ বিভক্ত করেছে। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে এই ব্র্যাকেটের মধ্যে যাই থাক তার সঙ্গে এক্সট্রা গুণ অবস্থায় আছে, কাজে এখানে আমরা বলতে পারি এক্সের সঙ্গে একটা রাশি গুণ অবস্থায় আছে, কাজে এখানে কোনো একাধিক পদ নয়, এখানে একটি পদ আছে। এখানে হরও আমরা দেখতে পাই একটি পদ আছে এবং তাদের মাঝে গুণ অবস্থায় আছে। আমরা চাইলে এখানে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ বা কাটাকাটি করতে পারি না, কারণ এখানে একাধিক পদ রয়েছে। আমাদের কাটাকাটি করতে হলে বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে অবশ্যই একটি পদ রাখতে হবে। তাহলে আমরা এখন এখানে এক্স প্লাস ওয়ান ভাগ করতে পারি, ভাগ করলে এখানে অন পাই, বা এটাকে আমরা কেটে দিতে পারি, এটা এবং এটা থাকে কি উপরে থেকে লবে থেকে এক্স এবং হরে থেকে ওয়াই। আমরা 6 নং প্রশ্ন দেখতে পাই একটি ভগ্নাংশ রয়েছে, যেখানে লব রয়েছে 2a মাইনাস 4ab এবং হরে আছে 1 মাইনাস 4ab। এক্ষেত্রে আমরা লব থেকে এখানে আমরা দেখব যে এই মাঝে মাইনাস চিহ্ন দেওয়াতে এখানে দুইটি পদে বিভক্ত করেছে, অর্থাৎ 2a একটি পদ এবং 4ab একটি পদ। এই দুইটি পদ থেকে আমরা কমন নিতে পারি 2 এবং a। এখানে আমরা কমন নিয়ে বলতে ভাগ করা বোঝাই, তাহলে এই প্রথম পদটিকে 2a দ্বারা ভাগ করতে পারি, আবার এখানে 4ab থেকে 2a দ্বারা ভাগ করতে পারি। তাহলে লবে আমরা 2a কমন নিব, কমন নিয়ে বলতে ভাগ বোঝাই, তাহলে 2a থেকে 2a কমন নিয়া, বা এখানে যদি আমরা রাফ দেখি যে 2a থেকে 2a কমন নিয়ে মানে ভাগ করা, তাহলে এখানে কেটে গিয়ে থাকে অন। তাহলে 2a থেকে 2a কমন নিলে থাকবে এখানে অন, মাইনাস এখানে আমরা 4ab থেকে 2a কমন নিয়ে আমরা আবার দেখতে পারি যে 4ab থেকে 2a কমন নিয়েছি আমরা, তাহলে এখানে কমন নিলে ভাগ করলে এখানে কেটে যায় a এবং 4 কে 2 দ্বারা ভাগ করলে উপরে পাই আমরা লবে 2, তাহলে 2 এবং b সমান 2b থাকে আমাদের কমন নিলে। তাহলে 4ab থেকে 2a কমন নিলে থাকে 2b, এখানে থাকে 2b। এবং নিচে আমরা এখানে দেখতে পাই 1 মাইনাস 4b স্কোয়ার, এটা কি এই নিচের রাশিটিকে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, অর্থাৎ এখানে সূত্রটি হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান, আমাদের পূর্বের অধ্যায়টিতে ছিল a প্লাস b হবে একবার এবং a মাইনাস b হবে। এক্ষেত্রে আমরা 1 মাইনাস
4b স্কয়ারকে আমরা লিখতে পারি 2b এর হোল স্কয়ার, অর্থাৎ 2 এর স্কয়ার করলে হবে 4 আর b স্কয়ার করলে b স্কয়ার, অর্থাৎ আমরা 2b এর হোল স্কয়ার লিখলে আমরা পাই 4b স্কয়ার। পরবর্তী লাইনে আমরা এখানে লিখতে পারি 2a ইন্টু 1 মাইনাস 2b, এবং নিচে আমরা a 1 এর স্কয়ার করলে আমরা 1ই পাবো, কাজে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করব, অর্থাৎ এই দুটি পদ একবার যোগ হবে 1 প্লাস 2b হবে এবং 1 মাইনাস 2b হবে। এখন আমরা দেখতে পাই যে মাইনাস 1 মাইনাস 2b উপর লব এবং হরে রয়েছে, এটি বাদ যাবে, থাকবে কি আমাদের উপর লবে থাকবে 2a এবং হরে থাকবে 1 প্লাস 2b। তো এখানে আমাদের ভিডিওটি শেষ করতে হচ্ছে, কারণ আমাদের ভিডিওটি অনেক বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে। তাহলে শিক্ষার্থীরা তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবে, যে কোনো অঙ্কে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমি সমাধান দেওয়ার বা তো দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, আজকে এখানে শেষ করতেছি, দেখা হবে অন্য এক ভিডিওতে। আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 6.1 এর 7 নং অঙ্কটি সমাধান করব। 7 নং অঙ্কটি দেওয়া আছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলা হয়েছে 2a প্লাস 3b ডিভাইডেড বাই 4a স্কয়ার মাইনাস 9b স্কয়ারকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা এখানে দেখতে পাই যে লবে রয়েছে 2a প্লাস 3b, আর আমরা হরের দিকে তাকালে দেখতে পাই 4a স্কয়ার মাইনাস 9b স্কয়ার। এখানে আমরা দেখতে পাই মাঝে মাইনাস চিহ্ন রয়েছে এবং এর উপরে বর্গ আছে, b এর উপরে বর্গ রয়েছে, কাজে এখানে আমরা a মাইনাস b এর a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে বর্গের সূত্রটি আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার যে সূত্রটি আছে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। তা প্রথমে আমরা লবের কাজটি 2a প্লাস 3bটা রেখে দিই, এবং হরে দেখতে পাই এখানে 4a এর হোল স্কয়ারকে আমরা 4a এর স্কয়ারকে আমরা 2a এর হোল স্কয়ার লিখতে পারি। তাহলে আমাদের এখানে 2 এর বর্গ করলে হবে 4 এবং এর বর্গ করলে হবে a স্কয়ার, অর্থাৎ 2a এর হোল স্কয়ার বলতে বোঝায় 4a স্কয়ার মাইনাস 9b স্কয়ারকে আমরা লিখতে পারি একইভাবে 3b এর হোল স্কয়ার লিখতে পারি। 3কে স্কয়ার করলে 9 এবং b কে স্কয়ার করলে স্কয়ার b স্কয়ার। আমরা এখানে দেখতে পাই যে এখানে ব্র্যাকেট দিয়ে 3b কে ব্র্যাকেট দিয়ে ঘিরে তার উপর স্কয়ার দিয়ে বোঝানো হয়েছে যে এই ব্র্যাকেটের মধ্যে যা আছে প্রত্যেকটির সঙ্গে স্কয়ার রয়েছে, তাহলে 3 স্কয়ার করলে 9 এবং b স্কয়ার করলে b স্কয়ার। তাহলে আমরা এভাবে ভেঙে লিখতে পারি। এক্ষেত্রে আমাদের সুবিধা হয় নিচে এই 2a কে যদি আমরা a মনে করি আর 3b কে b মনে করি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, যেটাকে আমরা বলি উৎপাদকের সূত্র। তাহলে এদিকে আমরা দেখি লবে 2a প্লাস 3b থাকে এবং হরে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার উৎপাদকের সূত্র হবে, এই দুইটা একবার প্লাস করতে হবে 2a প্লাস 3b এবং 2a মাইনাস 3b করতে হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাই 2a প্লাস 3b লবে এবং হরে রয়েছে, এটাকে আমরা ভাগ করতে পারি, এটা কেটে যায়। তাহলে এখানে লবে কিছু নয়, অর্থাৎ এখানে আমরা 1 লিখতে পারি, উপরে লবে 1 থাকে এবং হরে থাকে 2a মাইনাস 3। এখানে আমাদের 3b ছিল, এখানে 3bটি বাদ রয়ে গেছে, তাহলে এখানে 3b হবে। আচ্ছা, এই পরবর্তীতে আমরা দেখতে পাই 8 নং প্রশ্ন দেখতে পাই a স্কয়ার প্লাস 4a প্লাস 4 বাই a স্কয়ার মাইনাস 4, এটি ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলা হয়েছে। তো আমরা উপরে লবের দিকে তাকাইলে দেখতে পাই এখানে a স্কয়ার প্লাস 4a প্লাস 4, অর্থাৎ এটিকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি, এবং নিচে আমরা a স্কয়ার মাইনাস 4কে আমরা 2 এর বর্গ বা 2 বর্গ লিখে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে উপরে লবের উৎপাদক করতে হলে এখানে আমাদের এমন a স্কয়ার, এবং এখানে আমরা এই উৎপাদকের পদ্ধতি আছে, আমরা মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদক করতে পারি। এখানে আমরা দেখতে পাই যে মাঝে এই 4a প্লাস 4a কে ভেঙে এখানে দুইটা পদ লিখতে হবে। তাহলে আমরা এখানে প্লাস 4a কে ভেঙে দুইটা পদ, একটা লিখতে পারি 2a আর প্লাস আরেকটা লিখতে পারি 2a, তাহলে আছে 4a। আর এই 2 এবং 2টা আসছে আমাদের এই যে ধ্রুবকটি রয়েছে 4, এই 4কে যদি আমরা এখানে যদি উৎপাদকের বিশ্লেষণের জন্য যে মৌলিক উৎপাদক নির্ণয় করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে যে 4কে মৌলিক উৎপাদক করলে এখানে আসে 2 দ্বারা ভাগ করলে 2 আসে, তার মানে এখানে এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করলে 4 পাই। সেক্ষেত্রে আমরা এখানে 4কে ভেঙে 2a প্লাস 2a লিখতে পারি, এবং নিচে আছে a স্কয়ার মাইনাস 4কে লিখতে পারি 2 এর হোল স্কয়ার।
তাহলে এখানে নিচে আমরা আবার দেখতে পাই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়েছে। আমরা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা উৎপাদকের সূত্রটা দেখি, এই সূত্রটি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b হবে। এটি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার উৎপাদকের সূত্র। এটি বহুল ব্যবহৃত একটি সূত্র। এবং এখানে 4 কে ভেঙে 2a প্লাস 3 লিখেছি, প্লাস 4 এখানে বসবে। তাহলে পরবর্তী লাইনে আমরা এখানে a স্কয়ার প্লাস 2a থেকে a কমন নিতে পারি। এখানে a কমন নিলে থাকে আমাদের a থাকে প্লাস 2 থাকে। কমন নিয়ে বলতে ভাগ বোঝাই, অর্থাৎ এখানে a স্কয়ার প্লাস 2a কে a দ্বারা ভাগ করেছি, তাহলে থাকবে কি ব্র্যাকেটের মধ্যে আমরা ভাগফলটা রাখবো a প্লাস 2। এবং আবার এখানে a 2a প্লাস 4 থেকে আমরা প্লাস 2 কমন নিতে পারি। প্লাস 2 কমন নিয়ে অর্থাৎ ভাগ করা, অর্থাৎ এই দুটো পদকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 2a কে 2 দ্বারা ভাগ করলে থাকে a, প্লাস 4 কে 2 দ্বারা ভাগ করলে প্লাস 2 থাকে। এবং হরে থেকে a মাইনাস a প্লাস 2 একবার লিখবো এবং a মাইনাস 2 লিখবো। এটি হচ্ছে উৎপাদকের সূত্র আমরা ব্যবহার করেছি। এর পরবর্তী লাইনটি হবে এখানে আমরা এই যেহেতু এখানে প্লাস চিহ্ন রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই দুইটি পদ রয়েছে। একটি পদ হচ্ছে a ইন্টু a প্লাস 2, আর একটি পদ হচ্ছে প্লাস 2 ইন্টু a প্লাস 2। তাহলে এই দুইটা পদ থেকে আমরা কমন দেখতে পাই a প্লাস 2 উভয় পদে আছে, কাজে এখানে a প্লাস 2 আমরা কমন নিব। তাহলে কমন নিয়ে আমরা এখানে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে এখানে a ইন্টু a প্লাস 2 থেকে a প্লাস 2 কমন নিয়ে গেলে থাকবে a থাকবে, তাহলে এখানে a লিখব। আবার এক্ষেত্রে প্লাস 2 ইন্টু a প্লাস b থেকে a প্লাস 2 কমন নিলে থাকবে প্লাস 2, তাহলে এখানে প্লাস 2 লিখব। এবং নিচে দেখতে পারি a প্লাস 2 ইন্টু আছে a মাইনাস 2। এখন আমরা যদি একটু ভাগ করতে যাই, এখানে দেখতে পাই a প্লাস 2 বাই লব এবং হরে রয়েছে, কাজে এখানে a প্লাস 2 দ্বারা ভাগ করলে এটা কেটে যাবে। তাহলে আমাদের ফলাফলটি আসবে a প্লাস 2 ডিভাইডেড বাই a মাইনাস 2। 9 নং প্রশ্ন রয়েছে x স্কয়ার মাইনাস, এটি হচ্ছে y এর হোল স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস y এর হোল স্কয়ার। এক্ষেত্রে আমরা উপরে x স্কয়ার মাইনাস y স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে উৎপাদকের সূত্রটি রয়েছে, এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ a প্লাস b হবে ইন্টু a মাইনাস b হবে। এখন তাহলে আমরা এখানে লবে দেখতে পাই x স্কয়ার মাইনাস y স্কয়ারকে আমরা লিখতে পাই x প্লাস y লিখতে পারি এবং x মাইনাস y লিখতে পারি। এবং আমরা হরে দেখতে পাই x প্লাস y এর হোল স্কয়ার রয়েছে। যেহেতু আমরা এখানে উৎপাদককে নির্ণয় করতেছি লঘিষ্ঠ আকার প্রকাশের জন্য, কাজে আমরা এখানে x প্লাস y এর হোল স্কয়ারের কোনো সূত্র আমরা লিখব না। আমরা x প্লাস y এর হোল স্কয়ার বলতে এটাকে দুইবার লিখব, x প্লাস y ইন্টু x প্লাস y। এখানে অনেক শিক্ষার্থী সমস্যা হয় যে x প্লাস y এর হোল স্কয়ার এটিকে আমরা কেন সূত্র না লিখে এখানে বর্গ আকারে বর্গটাকে ভেঙে লিখেছি কেন আমরা। এর সমাধান হচ্ছে, যেহেতু আমাদের এখানে লঘিষ্ঠ আকার প্রকাশ করতে হবে, অর্থাৎ উৎপাদক করতে হবে, উৎপাদক করে আমাদের এখানে ভাগ করতে হবে। এক সহজ কথা আমরা বলতে পারি কাটাকাটি করতে হবে। তাহলে আমরা এখানে এটাকে ভেঙে লেখা যায় কিভাবে, অর্থাৎ যদি আমরা বলি যে 4 একটি সংখ্যা, এটিকে যদি উৎপাদক করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা কি করি, এখানে 4 কে 2 দ্বারা ভাগ করে 2, অর্থাৎ 4 এর উৎপাদক হচ্ছে 2 গুণ 2। একইভাবে এখানে আবার যদি আমরা বলি যে 4 এর বর্গ বলতে কি বোঝায়, 4 গুণ 4। এখানে আমরা একই কাজটা দেখতে পাই, x প্লাস y এর হোল স্কয়ার বলতে x প্লাস y ইন্টু x প্লাস y, যেভাবে এখানে 4 হোল স্কয়ার বলতে 4 গুণ 4 হয়, 4 এর বর্গ বলতে 4 গুণ 4। কাজে এখানে x প্লাস y হোল স্কয়ার বলতে আমরা x প্লাস y কে 2 বার গুণ করতে পারি, যেখানে 4 এর বর্গ করলে 4 কে 2 বার গুণ করা হয়েছিল। তাহলে এখানে আমরা এখন দেখতে পাই লব এবং হর x প্লাস y রয়েছে, x প্লাস y দ্বারা যদি আমরা লব এবং হরকে ভাগ করি, তাহলে এটা ভাগফল, এটা কেটে ভাগফল অন হবে। তাহলে এখানে আমরা দেখতে পাই আমাদের ফলাফলটি হয় x মাইনাস y ডিভাইডেড বাই x প্লাস y। আমরা 10 নং প্রশ্ন যে ভগ্নাংশটি দেখতে পাই, এখানে আছে লবের আছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 এবং হরের আছে x স্কয়ার প্লাস 9x প্লাস 20। আমরা এখানে রাশি দুটিকে দেখলেই আমরা বুঝতে পারি যে রাশি দুইকে অবশ্যই
উৎপাদক নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে উৎপাদক নির্ণয়ের জন্য আমরা মিডল টার্ম যে পদ্ধতি আছে এটিকে অবলম্বন করব। তো এখানে এই +2 আছে, +2x-কে ভেঙে আমরা দুইটি পদ আকারে লিখব। সেই দুইটি পদ আমরা পাওয়ার জন্য আমরা এই -15/15 সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করে এর সাহায্য নিব। 15কে উৎপাদক করে আমরা পাই এখানে 3 দ্বারা ভাগ করলে পাই 5, অর্থাৎ এই দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করে যদি এই মাঝের সংখ্যাটি আমরা করতে পারি সেক্ষেত্রে আমরা এই 2x-কে ভেঙে সেই দুটি সংখ্যায় লিখব। সেক্ষেত্রে আমাদের কি লাভ হবে, আমাদের সুবিধা হবে যে আমরা এখানে 2x-কে ভেঙে দুইটা পদ যদি করি তাহলে এখানে মোট 3টা থেকে একটা পদ বৃদ্ধি পেয়ে 4টি পদ হবে, এবং 4টি পদের ক্ষেত্রে আমরা প্রথম দুইটি পদ থেকে একটি সংখ্যা কমন নিতে পারবো, একটি চলক বা সংখ্যা। দ্বিতীয় দুইটি পদ থেকেও আমরা কিছু কমন নিতে পারি। তাহলে আমরা এখানে আরেকটি সমস্যা হয় শিক্ষার্থীদের, যে এখানে 5 এবং 3 এখানে আমরা একটি 2x-কে ভেঙে লিখতে পারি। আমরা দেখতে পাই 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2x, কাজেই এখানে আমরা 2x-কে ভেঙে লিখতে পারি 5x - 2x, এবং একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে 2x এর আগে প্লাস চিহ্ন রয়েছে, কাজেই এই দুটো ফলাফল যেন +2x হয় সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। কাজে আমরা সবসময় এখানে যেহেতু ফলাফলে প্লাস রয়েছে অবশ্যই আমরা বড় সংখ্যার আগে প্লাস দিব। এক্ষেত্রে আমাদের 5x + 5x থেকে 2x মাইনাস করলে হবে +2x। তাহলে আমরা এখানে +2, তাহলে এখানে আমরা 20কে মৌলিক উৎপাদক করে যে উৎপাদকগুলো পেয়েছি এটিকে 2 ভাগে ভাগ করে তাদেরকে এবার যোগ বিয়োগ করে 9x + 9x করতে হবে। তাহলে আমরা একটি পদ পেয়েছি +5x এবং আরেকটি পদ পেয়েছি +4x। তাহলে এই দুটি পদ যোগ করে +9x আমরা পাই। সুতরাং 9x + 9x-কে ভেঙে আমরা +5x +4x লিখতে পারি। তাহলে এখানে x² + 5x + 4x এবং এখানে ধ্রুবক ছিল +20। পরবর্তীতে আমরা এখানে লব থেকে x কমন নিলে এখানে আমরা পাই x + 5 এবং মাইনাস এখানে আমরা পূর্বে দেখেছিলাম যে 3x এবং 5x প্লাস -3x হবে, যেটি আমার ভুল হয়েছে। এখানে 2x দিলে এটা মেলানো যাবে না, কারণ এখানে 5 থেকে 2 বিয়োগ করে কখন 2 হয় না, কাজে এখানে 3 হবে। সেক্ষেত্রে আমরা এখানে 5x - 3x লিখতে পারি। তাহলে এখানে -3 যদি আমরা এখানে কমন নিই তাহলে এখানে থাকে আমাদের +x, এবং এখানে এই -15কে -3 দ্বারা ভাগ করলে আমরা এখানে দেখতে পাই, যেহেতু এখানে কমন নিয়ে অর্থাৎ ভাগ বোঝানো হচ্ছে, কাজে এখানে আমরা দেখতে পাই যে এই -15কে যদি আমরা -3 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাই এখানে ফলাফল আসে, এখানে 15কে 3 দ্বারা ভাগ করলে +5 আসে এখানে ফলাফল। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই এখানে -15 থেকে যদি -3 কমন আসে তাহলে এখানে আসে +5। একইভাবে আমরা হরে দেখতে পাই এখানে x কমন নিলে এখানে থাকবে x + 5 এবং ডান পাশে +4 কমন নিলে থাকবে x + 5। এর পরবর্তী লাইনে আমরা এখানে দেখতে পাই লবে x + 5 উভয় পদে রয়েছে, তাহলে x + 5 আমরা কমন নিতে পারি, থাকবে আমাদের x - 3, এবং হরেও x + 5 কমন নিলে থাকবে x + 4। এখন আমরা উভয় পক্ষ x + 5 দ্বারা ভাগ করলে এটি কেটে যাবে, তাহলে আমাদের থাকবে ভাগফল থাকবে বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ফলাফল এখানে আমরা পাই x - 3 / x + 4। তো ধন্যবাদ সকল শিক্ষার্থীকে। আমি আজকে ক্লাস এখানে শেষ করতেছি। পরবর্তী ক্লাসে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব, 11 থেকে অঙ্ক শুরু করব। তো আমার এই ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো অঙ্কের সমস্যা থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা। আর যদি তোমাদের কোনো অঙ্কের সমস্যা থাকে, সপ্তম শ্রেণী গণিত বইয়ের যে কোনো অঙ্কের সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করব যত সম্ভব তোমাদের সাহায্য বা সমাধান করে দেওয়ার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 6.1-এর
সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ অর্থাৎ 11 নং প্রশ্ন আমরা দেখব। এখানে আমরা 11 নং প্রশ্ন দেখতে পাই দুটি ভগ্নাংশ আছে। প্রথম ভগ্নাংশ a বাই bc এবং দ্বিতীয় ভগ্নাংশ আছে a বাই ac। এখানে আমরা দেখতে পাই প্রথম ভগ্নাংশে হর রয়েছে bc, দ্বিতীয় ভগ্নাংশে হর রয়েছে ac। এখানে প্রশ্নে বলা হয়েছে ভগ্নাংশ দুটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা, অর্থাৎ দুটি ভগ্নাংশকে একই ভগ্নাংশ করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটি সমাধান করার জন্য বা ভগ্নাংশের হরকে সমান করার জন্য যে নিয়মটি অবলম্বন করব, প্রথমে আমরা ভগ্নাংশের হরদের লসাগু করব। তাহলে আমরা লিখব বিসি ও এসি এর লসাগু। তো এখানে আমরা লসাগু নির্ণয় করার জন্য আমরা এর পূর্বের অধ্যায়ে দেখেছি, প্রথমে আমরা প্রথম যে ভগ্নাংশের হর রয়েছে বিসি, এখানে বি এবং সি রয়েছে, আবার দ্বিতীয় ভগ্নাংশের হর রয়েছে এ এবং সি। তা আমরা এর পূর্বে দেখেছি ভগ্নাংশের বা বীজগণিতীয় রাশি লসাগু করতে হলে যে কমন যে চলক থাকবে বা সংখ্যা থাকবে, সেই কমন সংখ্যাটি একবারই আসবে এবং বাকি সংখ্যাগুলো আমাদের ওই কমন সংখ্যার সাথে গুণ করে আমরা লসাগু পাবো। অর্থাৎ এখানে লসাগু আমরা পাবো এ, বি এবং সি। এখানে আমাদের লসাগু করতে হবে এই যে আমাদের দুটি হর রয়েছে, হরগুলোর প্রত্যেকটির যে উৎপাদক করে আমরা লসাগু করি, সেই প্রক্রিয়ায় যদি আমরা করে থাকি, তাহলে এখানে সি যেহেতু উভয় হরে রয়েছে, এখানে একটি সিটি কমন রয়েছে বা সাধারণ রয়েছে, এক্ষেত্রে সিটি একবারই আমাদের লসাগুতে আসবে। তাহলে আমাদের লসাগু পাবো এ বি সি। তাহলে এখানে বিসি ও এ বিসি, বিসি ও এসি এর লসাগু পাই আমরা এ বি সি। এখন আমরা প্রথমে এই লসাগুটিকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। এখানে আমরা ডান পাশে এই ভগ্নাংশের লসাগু যেটি পেয়েছি আমরা এ বি সি, এই এ বি সিকে আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, বিসি দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখানে ভাগফল পাই, এখানে বিসি বিসি কেটে যায়, থাকে শুধু এ। এই ভাগফল দ্বারা আমরা এখানে বাম পাশে এই ভগ্নাংশটি লিখব এ ভাগ বিসি, এখানে আমরা সুতরাং লিখতে পারি। সুতরাং এ ভাগ বিসি, যে ভাগফল পেয়েছি ভাগফল দ্বারা আমরা লব এবং হরে গুণ করব। তাহলে আমরা পাই উপরে লবে এ স্কোয়ার বাই এ বি সি। একইভাবে সেম প্রক্রিয়া আমরা দ্বিতীয় ভগ্নাংশটির ক্ষেত্রেও একই কাজ করব। তাহলে লিখব এবং আমরা প্রথমে এখানে ভগ্নাংশটি লিখে নিই এ বাই এসি। আবার এখানে আমরা ডান পাশে এই লসাগু, আমরা যে লসাগু পেয়েছি এ বি সিকে ভাগ করব এই ভগ্নাংশের হর দ্বারা, এসি দ্বারা। তাহলে এক্ষেত্রে আমরা এখানে পাই বি ভাগফল, এই ভাগফল দ্বারা আমরা ভগ্নাংশের লব এবং হরে গুণ করব। তাহলে আমরা এখানে লবে পাই এ বি এবং হরে পাই এ বি সি। এখন আমরা দেখতে পাই দুটি ভগ্নাংশেরই আমাদের হর একই হয়েছে বা সমহর বা সাধারণ হর হয়েছে। সুতরাং এখানে আমরা উত্তর লিখতে পারি এ স্কোয়ার বাই এ বি সি কমা এ বি বাই এ বি সি। তাহলে আমরা এই একই প্রক্রিয়ায় বাকি অঙ্কের সমাধান করব। এখন আমরা 12 নং প্রশ্ন দেখতে পাই দুটি ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ এক্স বাই পি কিউ এবং দ্বিতীয় ভগ্নাংশ আছে ওয়াই বাই পি আর। তাহলে আমরা একই প্রক্রিয়ায় প্রথমে ভগ্নাংশদ্বয়ের হরের লসাগু করব। তাহলে পি কিউ ও পি আর এর লসাগু হবে, আমরা লসাগু করার প্রক্রিয়া এর আগেও দেখেছি। প্রথমে আমরা প্রথম ভগ্নাংশের যে হর রয়েছে অর্থাৎ পি কিউ লসাগু করতে হলে পি এবং কিউ এর উৎপাদক হবে পি কিউ, এর উৎপাদক হবে পি গুণ কিউ। আবার পি আর এর উৎপাদক হবে পি গুণন আর। তো এখানে আমরা লসাগু নির্ণয় করতে হলে যে উৎপাদকগুলা সাধারণ থাকবে বা মিলে যাবে, এগুলোকে আমরা এই উৎপাদক মিল উৎপাদক বা সাধারণ উৎপাদক থেকে আমরা একটি উৎপাদক নিয়ে বাকি উৎপাদকগুলোর গুণ করলে আমরা লসাগু পাবো। সুতরাং এখানে লসাগু পাই আমরা পি, একটি পি আসে, দুটো সাধারণ পি, দুটো পি যেহেতু রয়েছে সাধারণ পি, আমরা বলতে পারি এখানে উৎপাদকটি সাধারণ। তাহলে একটি সাধারণ উৎপাদক নিব, বাকি যা আছে কিউ এবং আর বাকি রয়েছে আর। তাহলে পি কিউ এবং পি আর এর উৎপাদক হবে পি কিউ আর। তাহলে আমরা এখানে লসাগু লিখতে পারি পি কিউ আর। আমরা এখন আগের প্রক্রিয়ায় প্রথম ভগ্নাংশটির, সুতরাং এক্স বাই পি কিউ
এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব। গুণ করতে হবে যে চলক বা সংখ্যা দ্বারা, তা আমরা ডান পাশে এখানে ভাগ করব। আমরা এখানে প্রথমে এই লসাগুকে আমরা ভাগ করব এই ভগ্নাংশের হর পিকিউ দ্বারা। তাহলে আমরা এখানে পাই ভাগফল পাই আর। এখন এই ভাগফল আর দ্বারা আমরা এখানে লব এবং হরে গুণ করব। তাহলে আমরা লবে পাই এক্স আর বাই পি কিউ আর। আবার একই প্রকে আমরা এখানে লিখতে পারি এবং দ্বিতীয় ভগ্নাংশটি রয়েছে ওয়াই বাই পি আর। এক্ষেত্রেও আমরা একই প্রক্রিয়ায় এখানে আমাদের প্রাপ্ত লসাগুকে পি কিউ আর কে ভাগ করব এই ভগ্নাংশের হর দ্বারা পি আর দ্বারা। তাহলে আমরা এখানে পাই ভাগফল পাই কিউ। এখন এই কিউ দ্বারা আমরা লব এবং হরের গুণ করব। তাহলে আমরা এখানে পাই ওয়াই কিউ ভাগ পি কিউ আর। তাহলে আমরা দেখতে পাই দুটি ভগ্নাংশেরই হর আমাদের সমান হয়েছে, অর্থাৎ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়েছে। তাহলে আমরা উত্তর লিখতে পারি এখানে এক্স আর বাই পি কিউ আর কমা ওয়াই কিউ ভাগ পি কিউ আর সাজিয়ে লিখতে পারি আমরা। এখন 13 নং প্রশ্ন দেখতে পাই দুটি ভগ্নাংশ 2x/3m ও 3y/2n। এক্ষেত্রে আমরা ভগ্নাংশের হরদ্বয়ের লসাগু নির্ণয় করব। তাহলে আমরা লিখব 3m ও 2n এদের বা এর লসাগু। আমরা এর পূর্বে দেখেছি লসাগু করতে হলে আমাদের এখানে ভগ্নাংশের হরদ্বয়ের মৌলিক উৎপাদক করব বা উৎপাদক নির্ণয় করব। এখানে 3m এর উৎপাদক হবে 3 গুণন m এবং 2n এর উৎপাদক হবে 2 গুণন n। এক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে কোনো সাধারণ উৎপাদক নাই, সেক্ষেত্রে আমাদের সবগুলো উৎপাদকই গুণ অবস্থায় হবে। তাহলে এখানে 3 গুণ 2 করলে আমাদের এখানে পাই 6m গুণ n, তার মানে 6mn হবে আমাদের লসাগু। এক্ষেত্রে আমরা প্রথমেই ভগ্নাংশটি লিখব, সুতরাং 2x/3m এবং ডান পাশে এখানে আমরা আমাদের যে প্রাপ্ত লসাগু পেয়েছি 6mn, লসাগু দ্বারা আমাদের এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব 3m দ্বারা। তাহলে আমরা এখানে পাই 3 দ্বারা 6কে ভাগ করলে 2m এবং m ভাগ করলে 1 হয়, গুণ আছে n অর্থাৎ 2n। এই 2n দ্বারা আমরা এই ভগ্নাংশের লব এবং হরে গুণ করতে পারি। তাহলে 2n গুণ 2n। তাহলে আমরা উপরে দেখতে পাই 2 গুণ 2 অর্থাৎ 4xn এবং নিচে হরের থাকে 3 গুণ 2 অর্থাৎ 6mn। একই প্রক্রিয়া আমরা দ্বিতীয় ভগ্নাংশটি লিখব এবং 3y ভাগ 2n। এক্ষেত্রেও আমরা প্রথমে এখানে আমাদের প্রাপ্ত লসাগু 6mn কে ভাগ করব এই ভগ্নাংশের হর দ্বারা 2n দ্বারা। তাহলে এখানে আমরা পাই 3m পাই, এখানে n কেটে যায় 3m। এই 3m দ্বারা আমরা এখানে লব এবং হরে গুণ করব 3m গুণন 3m। তাহলে এখানে আমাদের লবে পাই 3 গুণ 3 অর্থাৎ 9m y এবং হরে আমরা পাই 6mn। আমরা এখানে দেখতে পাই উভয় ভগ্নাংশেরই হর সমান হয়েছে, সুতরাং আমরা এখানে উত্তর লিখতে পারি 4xn বাই 6mn এবং এখানে আমরা পাই 9my বাই 6mn। আমরা 14 নং প্রশ্ন দেখতে পাই দুটি ভগ্নাংশ রয়েছে। এখানে ভগ্নাংশ দুটি a-b ও a+b। এক্ষেত্রে এই প্রথম ভগ্নাংশ a/a-b এবং দ্বিতীয় ভগ্নাংশ b/a+b। তাহলে প্রথমে আমরা পূর্বের নিয়ম অনুযায়ী ভগ্নাংশের হরদ্বয়ের লসাগু নির্ণয় করব, অর্থাৎ a-b ও a+b এদের লসাগু। তাহলে এখানে a-b যেহেতু ব্র্যাকেট রয়েছে, অর্থাৎ এখানে এর উৎপাদক a-b হবে এবং a+b এর উৎপাদক a+b হবে। তাহলে লসাগু পাই a+b এবং a-b। এক্ষেত্রে আমরা পূর্বের নিয়ম অনুযায়ী প্রথমে ভগ্নাংশটি লিখব a/a-b এবং এখানে আমরা পূর্বের নিয়ম অনুযায়ী ভাগ করব। লসাগুকে আমরা এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, অর্থাৎ
এ প্লাস বি এ মাইনাস বি ভাগ করব ভগ্নাংশের হর এ মাইনাস বি দ্বারা। তাহলে আমরা এখানে পাই এ মাইনাস বি কেটে যায় এ প্লাস বি পাই। তাহলে এখানে আমরা এ প্লাস বি দ্বারা লব এবং হরে গুণ করব এ প্লাস বি এবং হরেও এ প্লাস বি। এখানে আমরা হরে দেখতে পাই এ মাইনাস বি এবং এ প্লাস বি রয়েছে, অর্থাৎ এ মাইনাস বি এবং এ প্লাস বি এটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকের সূত্র। কাজে আমরা হরে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি এবং লবের থাকবে এ ইন্টু এ প্লাস বি। একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশটিও লিখব, যে আবার দ্বিতীয় ভগ্নাংশটি রয়েছে বি বাই এ প্লাস বি। ভগ্নাংশের যে লসাগু রয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, লসাগুকে ভাগ করবো প্রাপ্ত ভগ্নাংশের হর দ্বারা এ প্লাস বি দ্বারা। তাহলে আমরা এখানে এ মাইনাস বি পাই। একইভাবে আমরা এখানে এ মাইনাস বি লবে এবং এ মাইনাস বি হরে গুণ করব। তাহলে এখানে আমরা পাই বি ইন্টু এ মাইনাস বি এবং হরে আমরা একইভাবে পূর্বের নিয়ম অনুযায়ী সূত্র লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, কাজে আমি এখানেই শেষ করছি আজকের ভিডিও। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর তোমার কোনো বন্ধুকে যদি মনে করো বন্ধুকে জানাইতে পারো, এতে করে তোমার বন্ধুরও উপকৃত হবে। আর কোনো গণিতে যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারবে। এবং কোনো অঙ্ক যদি অনুশীলনের যে কোনো অঙ্ক করতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ। আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 6.1-এর 15 নং প্রশ্নটি সমাধান করব। তো আমরা এখানে দেখি 15 নং প্রশ্নটি রয়েছে দুটি ভগ্নাংশ, অর্থাৎ প্রথম ভগ্নাংশ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 2ab এবং দ্বিতীয় ভগ্নাংশটি রয়েছে ওয়াই স্কোয়ার বাই এ প্লাস 2b। অর্থাৎ এই দুটো ভগ্নাংশের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে, অর্থাৎ ভগ্নাংশের হর দুটিকে সমান করতে হবে। তার জন্য আমরা প্রথমে ভগ্নাংশের হর দুটিকে লসাগু করব। তাহলে আমরা লিখব এ স্কোয়ার মাইনাস 2ab ও এ প্লাস 2b এর লসাগু। আমরা এখানে এই ভগ্নাংশ দুটি, এই রাশি দুটির লসাগু নির্ণয় করতে হলে আমরা প্রথমে রাশি দুটির উৎপাদক নির্ণয় করব। প্রথমে আমাদের এ স্কোয়ার মাইনাস 2ab এর উৎপাদক যদি আমরা এখানে একটু দেখি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab উৎপাদক করতে হলে আমাদের এখানে কমন নিতে হবে। এখানে আমাদের কমন নিতে পারি এ, তাহলে থাকবে এ মাইনাস 2b। তাহলে এই রাশিটির উৎপাদক হচ্ছে এ ইন্টু এ মাইনাস 2b এবং দ্বিতীয় রাশিটি যেটি রয়েছে এ প্লাস 2b, এটিকে কমন নেওয়া যায় না, কাজেই এ প্লাস 2b উৎপাদক এ প্লাস 2b হবে। তাহলে আমরা উৎপাদক থেকে যে রাশিগুলো কমন থাকে সেই রাশিগুলো একবার লিখব, বাকি সকল রাশি আমরা গুণ অবস্থায় লিখব। তাহলে আমাদের এই দুটি উৎপাদকের লসাগু বের হবে। এখন এই রাশিতে লসাগু আমরা পাই এ ইন্টু এ মাইনাস 2b। আমরা যে উৎপাদক করে পেয়েছি তার সঙ্গে আমরা এই রাশি দ্বিতীয় ভগ্নাংশের যে রাশিটি রয়েছে হর এ প্লাস 2b আমরা গুণ করব। তাহলে এটি হবে লসাগু। এখন আমাদের প্রথম ভগ্নাংশটি লিখব এখানে, যে প্রথম ভগ্নাংশ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2ab। আমরা এখানে এক্স স্কোয়ার বাই এ কমন নিলে পাই এ মাইনাস 2b। এখন আমরা
আমাদের প্রাপ্ত লসাগু থেকে এই ভগ্নাংশে হর দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখানে একটু লিখতে পারি, যেহেতু a ইন্টু a মাইনাস 2b ইন্টু a প্লাস 2b, এই লসাগুকে যদি আমরা এই ভগ্নাংশে হর দ্বারা আমরা ভাগ করি, অর্থাৎ a ইন্টু a মাইনাস 2b, তাহলে এখানে দেখি a ইন্টু a মাইনাস 2b এই দুটি উৎপাদক কেটে যায়, তাহলে আমাদের থাকে a প্লাস 2b। এখন আমরা এই ভাগফল দ্বারা এই ভগ্নাংশের লব এবং হরে গুণ করব, অর্থাৎ a প্লাস 2b লবে এবং হরে গুণ করব a প্লাস 2b। তাহলে আমরা এখানে পাই x স্কয়ার ইন্টু a প্লাস 2b, এবং আমরা হরে পাই a ইন্টু a মাইনাস 2b ইন্টু a প্লাস 2b। এখন আমরা লবে এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস 2b লিখব, এবং হরে দেখতে পাই আমরা a প্লাস 2b এবং a মাইনাস 2b রয়েছে, যা আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ব্যবহার করতে পারি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান হয় a প্লাস b ইন্টু a মাইনাস b। অর্থাৎ একই পদ একবার প্লাস, একই দুইটি পদ যদি প্লাস থাকে একবার এবং মাইনাস থাকে একবার, তাহলে আমরা তাকে a স্কোয়ার এবং মাইনাস b স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে a মাইনাস 2b ইন্টু a প্লাস 2b, এখানে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ব্যবহার করতে পারি। তাহলে এখানে a থেকে যাবে, এখানে a মাইনাস a স্কোয়ার মাইনাস 2b এর হোল স্কোয়ার লিখতে পারি আমরা। তাহলে আমরা পাই x স্কোয়ার ইন্টু a প্লাস 2b বাই a ইন্টু a স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার করলে হয় 4 এবং b স্কোয়ার করলে হয় b স্কোয়ার। একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশটির কাজ করব। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশ লিখব। দ্বিতীয় ভগ্নাংশ রয়েছে y স্কোয়ার বাই a প্লাস 2b। আমরা এর পূর্বের নিয়ম অনুযায়ী ডান পাশে এখানে আমাদের প্রাপ্ত লসাগুকে এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, অর্থাৎ a ইন্টু a মাইনাস 2b কে ভাগ করব a প্লাস 2b দ্বারা। আমাদের এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, তাহলে a প্লাস 2b দ্বারা ভাগ করলে এখানে আমরা দেখতে পাই a প্লাস 2b ভাগ করে এটা অন হয়ে যায়। তাহলে আমাদের ভাগফল থাকে a ইন্টু a মাইনাস 2b। এক্ষেত্রে আমরা এই ভগ্নাংশের লবে এবং এই ভগ্নাংশের হরে আমরা a ইন্টু a মাইনাস 2b গুণ করব। তাহলে এখানে উপরে গুণ করব আমরা a মাইনাস 2b, তার সঙ্গে a গুণ আছে, এবং হরে গুণ করব ওই একই রাশি আমরা গুণ করব a মাইনাস 2b, তার সঙ্গে a গুণ আছে। তাহলে এখানে আমরা পাই লবে থাকে a ইন্টু a মাইনাস 2b ইন্টু y স্কোয়ার, এবং হরে দেখতে পাই এখানে আমরা দেখতে পাই a প্লাস 2b ইন্টু a মাইনাস 2b রয়েছে, যা আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র প্রকাশ করতে, উৎপাদকের সূত্র ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে এখানে হবে a স্কোয়ার মাইনাস 2b তার হোল স্কোয়ার, এবং এখানে এদের সঙ্গে a রয়েছে গুণ। তাহলে আমরা পাই লবে পাই a ইন্টু a মাইনাস 2b ইন্টু y স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার করলে হয় 4 এবং b স্কোয়ার করলে হয় b স্কোয়ার। তাহলে পাই আমরা a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, এর সঙ্গে a গুণ হরে,
তাহলে আমরা দেখতে পাই আমরা এখানে এর পূর্বে যে প্রথম ভগ্নাংশ হর দেখতে পাই a ইন্টু এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার রয়েছে। আবার এখানেও আমরা একই হর a ইন্টু এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার পাই, অর্থাৎ হর দুটি সমান হয়েছে। কাজে আমরা লিখতে পারি, উত্তর লিখতে পারি যে সুতরাং প্রথম ভগ্নাংশ এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস টু বি বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, কমা দিয়ে আমরা লিখতে পারি দ্বিতীয় ভগ্নাংশের যে গুণফলটি পেয়েছি a ইন্টু a মাইনাস 2b বাই ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই a ইন্টু এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। এটি আমাদের অ্যান্সার। আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 6.1-এর 16 নং প্রশ্ন সমাধান করব। এখানে দুইটি ভগ্নাংশ আছে, ভগ্নাংশ দুটি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে, অর্থাৎ ভগ্নাংশ দুটোকে সমান করতে হবে। তাহলে প্রথমে আমরা ভগ্নাংশ দুটি লসাগু নির্ণয় করি। তাহলে লিখব a স্কোয়ার মাইনাস 4 ও a ইন্টু a প্লাস 2 এদের লসাগু। এক্ষেত্রে আমরা লসাগু নির্ণয় করার জন্য উৎপাদকের ভগ্নাংশ রাশি দুটোকে উৎপাদক নির্ণয় করব। তাহলে আমরা উপরে প্রথম যে ভগ্নাংশের হর রয়েছে a স্কোয়ার মাইনাস 4 এর উৎপাদক হবে a স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, অর্থাৎ a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। এবং দ্বিতীয় ভগ্নাংশের উৎপাদক রয়েছে a ইন্টু a মাইনাস a প্লাস 2। তাহলে আমরা যদি ডান পাশে দ্বিতীয় ভগ্নাংশ উৎপাদকটা লিখি a ইন্টু a প্লাস 2 রয়েছে। এক্ষেত্রে আমরা এই দুইটি ভগ্নাংশের যে উৎপাদক সমূহ রয়েছে এই সমূহের মধ্যে যে উৎপাদক মিল রয়েছে এটিকে আমরা একবারে বেশি ব্যবহার করব না। তাহলে আমরা এখানে উৎপাদক দ্বয়ের বা ভগ্নাংশ দ্বয়ের লসাগু পাই a ইন্টু a প্লাস 2। এখানে এই a প্লাস 2 এবং এই a প্লাস 2 যেহেতু সাধারণ রয়েছে আমরা একবারই নিব এখানে, এবং a মাইনাস 2 আসবে এখানে। তাহলে এটি হচ্ছে আমাদের লসাগু। এখন আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই প্রাপ্ত লসাগুকে ভাগ করব। তাহলে আমরা লিখব প্রথম ভগ্নাংশ থ্রি বাই এ স্কোয়ার মাইনাস 4 বা এখানে আমরা 3 বাই এ স্কোয়ার মাইনাস 4কে আমরা লিখতে পারি a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। এখন আমরা ডান পাশে আমাদের প্রাপ্ত লসাগু থেকে এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তাহলে আমাদের লসাগু ছিল a ইন্টু a প্লাস 2 ইন্টু a মাইনাস 2, এবং প্রথম ভগ্নাংশের হর পেয়েছি আমরা a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। এখানে আমরা ভাগ করে দেখতে পাই a প্লাস 2 এবং a প্লাস 2 ভাগ হয়ে অন হয়, এবং a মাইনাস 2 ভাগ হয়ে অন হয়, অর্থাৎ a প্লাস 2 আমরা বাদ দিতে পারি, a মাইনাস 2 বাদ দিতে পারি। তাহলে উপরে থাকি a, অর্থাৎ a দ্বারা আমরা লব এবং হরকে গুণ করব। তাহলে আমরা এখানে পাই 3a বাই a প্লাস 2 ইন্টু a মাইনাস 2, তার সঙ্গে a গুণ আছে, আমরা এটাকে প্রথমে লিখতে পারি। একইভাবে সেম প্রক্রিয়া আমরা এখন দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে করব। এখানে দ্বিতীয় ভগ্নাংশটি রয়েছে 2 বাই a ইন্টু a প্লাস 2। তাহলে আমরা এর পূর্বের নিয়ম অনুযায়ী এখানে লসাগুকে আমরা a ইন্টু a প্লাস 2 এবং a মাইনাস 2কে ভাগ করব এই ভগ্নাংশের হর, অর্থাৎ a ইন্টু a প্লাস 2 দ্বারা। তাহলে এখানে ভাগ করে a প্লাস 2 এবং a ভাজ্যায় থাকে a মাইনাস 2। তাহলে এখন আমরা এই ভগ্নাংশের লব এবং হরে আমাদের যে ভাগফল রয়েছে a মাইনাস 2 দ্বারা গুণ করব।
তাহলে লবে আমরা গুণ করব a মাইনাস 2 দ্বারা এবং হরে গুণ করব a মাইনাস 2 দ্বারা। তাহলে আমরা দেখতে পাই এখানে লবে 2 ইন্টু a মাইনাস 2 হয় এবং হরে হয় a ইন্টু a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। তাহলে আমরা a প্লাস 2 ইন্টু a মাইনাস 2কে আমরা সূত্র লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার অর্থাৎ এখানে 4 হবে 4। একইভাবে আমরা উপরে যে প্রথম ভগ্নাংশ কাজটা করেছি এখানেও আমরা হরে a ইন্টু a প্লাস 2 ইন্টু a মাইনাস 2 এটা কি আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের যে সূত্র ব্যবহার করতে পারি অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার বা 4 হয়। তাহলে আমরা দেখতে পাই এখানে প্রথম ভগ্নাংশের যে হর রয়েছে a ইন্টু a স্কোয়ার মাইনাস 4 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর রয়েছে a ইন্টু a স্কোয়ার মাইনাস 4, যা আমরা বলতে পারি ভগ্নাংশের হর দ্বয় সমান হয়েছে। সুতরাং এখানে আমরা উত্তর লিখতে পারি আমরা 3a বাই a ইন্টু a স্কোয়ার মাইনাস 4 এবং 2 ইন্টু a মাইনাস 2 বাই a ইন্টু a স্কোয়ার মাইনাস 4, এটি হবে আমাদের অ্যান্সার। এখন আমরা দেখব সপ্তম শ্রেণীর অনুশীলনী 6.1 17 নং প্রশ্ন। এখানে দুইটি ভগ্নাংশ আছে a বাই a স্কোয়ার মাইনাস 9 এবং b বাই a প্লাস 3। এই ভগ্নাংশ দুটি হরকে সমহর করতে হবে। তাহলে আমরা প্রথমেই ভগ্নাংশের হরদ্বয়ের লসাগু নির্ণয় করব অর্থাৎ a স্কোয়ার মাইনাস 9 ও a প্লাস 3 এদের লসাগু বা এর লসাগু হবে। লসাগু করার জন্য আমরা উপরে ভগ্নাংশ দুইটির উৎপাদক নির্ণয় করব। এখানে প্রথমে আছে a স্কোয়ার মাইনাস 9 প্রথম ভগ্নাংশের হর, বা এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার অর্থাৎ a প্লাস 3 এবং a মাইনাস 3 হবে অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের উৎপাদকের সূত্র। এখন আমরা দ্বিতীয় যে ভগ্নাংশটি রয়েছে তার হর দেখতে পাই এখানে রয়েছে a প্লাস 3। এক্ষেত্রে আমরা লসাগু লিখতে পারি a প্লাস 3 যেহেতু কমন রয়েছে তাহলে আমরা a প্লাস 3 লিখব এবং a মাইনাস 3 এখানে কমন নয় কিন্তু লসাগুর ক্ষেত্রে লিখতে হবে a মাইনাস 3। তাহলে লসাগু বা a প্লাস 3 ইন্টু a মাইনাস 3। এখন আমরা প্রথম ভগ্নাংশটি এখানে লিখব। প্রথম ভগ্নাংশ a বাই a স্কোয়ার মাইনাস 3, বা এটিকে আমরা লিখতে পারি a বাই a প্লাস 3 ইন্টু a মাইনাস 3। এখন আমরা ডান পাশে আমাদের প্রাপ্ত লসাগুকে ভাগ করব এই ভগ্নাংশের হর দ্বারা। এখানে হর রয়েছে a প্লাস 3 ইন্টু a মাইনাস 3। তাহলে a প্লাস 3 ইন্টু a মাইনাস 3 দিয়ে আমরা ভাগ করলে এখানে আমরা পাই এটা কেটে যায় অর্থাৎ এখানে ভাগফল থাকে 1। তাহলে আমরা এখানে প্রথম ভগ্নাংশের লব এবং হরকে 1 দ্বারা গুণ করলে এটি থাকবে, কাজে এখানে আমি আর 1 দ্বারা গুণ করতেছি না। আবার একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশটি লিখব। আমাদের দ্বিতীয় ভগ্নাংশটি রয়েছে b বাই a প্লাস 3। আমরা একইভাবে ডান পাশে আমরা আমাদের প্রাপ্ত লসাগু a প্লাস 3 ইন্টু a মাইনাস 3কে ভাগ করব আমাদের এই দ্বিতীয় ভগ্নাংশটি হর দ্বারা অর্থাৎ a প্লাস 3 দ্বারা। এখানে ভাগ করলে a প্লাস 3 এবং a প্লাস 3 কেটে গিয়ে থাকে a মাইনাস 3। তাহলে আমরা এখন এই a মাইনাস 3 দ্বারা এই দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরে গুণ করব, a মাইনাস 3 দ্বারা গুণ করব এবং হরও আমরা a মাইনাস 3 দ্বারা গুণ করব। তাহলে আমরা লবে পাই b ইন্টু
এ মাইনাস থ্রি এবং হরে পাই এখানে দেখতে পাই এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি, যা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকের সূত্র। কাজেই এটিকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার। আমরা উপরে যে প্রথম ভগ্নাংশটি রয়েছে এটিকেও আমরা লিখতে পারি এখানে এ বাই এ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার, অর্থাৎ 9 লিখতে পারি আমরা। এখানেও আমরা থ্রি স্কোয়ার অর্থাৎ বি বাই বি ইন্টু এ মাইনাস থ্রি বাই এ স্কোয়ার মাইনাস 9 লিখতে পারি। এখানে আমরা দেখতে পাই আমাদের দুটি ভগ্নাংশেরই হর এ স্কোয়ার মাইনাস 9 অর্থাৎ হর সমান হয়েছে। সুতরাং আমরা উত্তর লিখতে পারি এখানে প্রথম ভগ্নাংশের যে গুণফল এ বাই এ স্কোয়ার মাইনাস 9, কমা দ্বিতীয় ভগ্নাংশের গুণফল এ বি ইন্টু এ মাইনাস থ্রি বাই এ স্কোয়ার মাইনাস 9। এখন আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 6.1-এর 18 নং প্রশ্নটি দেখব। 18 নং প্রশ্নের 3টি ভগ্নাংশ রয়েছে এবং ভগ্নাংশের হরগুলোকে সমাহর করতে হবে। তাহলে প্রথমে আমরা ভগ্নাংশের হরগুলোর লসাগু নির্ণয় করব, অর্থাৎ এ প্লাস বি কমা এ মাইনাস বি ও এ মাইনাস সি এদের লসাগু হবে এই উৎপাদকগুলোর গুণফল, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। আমরা জানি যে লসাগুর ক্ষেত্রে যদি উৎপাদকগুলোর মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকে তাহলে উৎপাদকগুলো গুণ করতে হয়। কাজে এখানে কোনো সাধারণ উৎপাদক নেই, কাজে এখানে 3টি উৎপাদককে আমরা গুণ করব। তাহলে এটি পাই আমরা লসাগু। এখন আমরা প্রথম ভগ্নাংশ লিখব। প্রথম ভগ্নাংশ যা রয়েছে এ বাই এ প্লাস বি, এবং ডান পাশে আমরা এখানে আমাদের প্রাপ্ত লসাগুকে এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ও ইন্টু এ মাইনাস সিকে আমরা ভাগ করব এ প্লাস বি দ্বারা। তাহলে এখানে আমরা পাই এ প্লাস বি কেটে গিয়ে লবে থাকে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। এই প্রাপ্ত ভাগফলকে আমরা আমাদের প্রথম ভগ্নাংশের লব এবং হরে গুণ করব। তাহলে লবে গুণ করব এ মাইনাস বি গুণ এ মাইনাস সি, এবং হরেও আমরা গুণ করব। কাজে এখানে ব্র্যাকেট দিয়ে দিব এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। তাহলে আমরা পাই উপরে পাই এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, এবং নিচে পাই হরে পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। এখানে আমরা হরে দেখতে পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রয়েছে, যা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদকের সূত্র। কাজে আমরা লবে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি রেখে দিয়ে হরে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যা উৎপাদকের সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কাজে এখানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। সুতরাং এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এই দুটি উৎপাদকের গুণফল। এর সঙ্গে এখানে রয়েছে এ মাইনাস সি। একই প্রক্রিয়া আমরা দ্বিতীয় ভগ্নাংশটি লিখব। দ্বিতীয় ভগ্নাংশটি রয়েছে এখানে বি বাই এ মাইনাস বি। আমরা এখানে পূর্বের অনুযায়ী এখানে আমরা আমাদের লসাগুকে এই দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তাহলে লসাগু আছে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, এটিকে ভাগ করব আমরা আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হর এ মাইনাস বি দ্বারা। তাহলে আমরা এখানে দেখতে পাই এ মাইনাস বি কেটে যায়, এখানে আমরা
যেহেতু চিহ্ন দিতে পারি, যেহেতু, তাহলে এখানে থাকে a প্লাস বি ইন্টু এ মাইনাস সি। তাহলে আমাদের এই প্রাপ্ত ভাগফল দ্বারা আমরা এখানে লব এবং হরে গুণ করব। তাহলে লবে বির সঙ্গে গুণ করব a প্লাস বি ইন্টু এ মাইনাস সি, এবং হরে এ মাইনাস বির সঙ্গে আমরা গুণ করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি। আবার এখানে আমরা লিখতে পারি বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি, এবং হরে লিখতে পারি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেটি রয়েছে, এই দুটির গুণফলকে আমরা আমাদের সে উৎপাদকের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সঙ্গে গুণ আছে এ মাইনাস সি। একই প্রকারে আমরা তৃতীয় ভগ্নাংশটি লিখব। এখানে আমরা তৃতীয় ভগ্নাংশটি পাই সি বাই এ মাইনাস সি। আমরা পূর্বের নিয়ম অনুযায়ী ডান পাশে আমাদের প্রাপ্ত লসাগুকে তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি ও এ মাইনাস সিকে ভাগ করব আমাদের তৃতীয় ভগ্নাংশের হর এ মাইনাস সি দ্বারা। তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু এই ভাগফলকে আমরা এ মাইনাস সি ভাগ করে কেটে যায় বা অন হয়, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা ভাগফল বা এই ভাগফল দ্বারা আমরা লব এবং হরে গুণ করব। তাহলে আমরা লবে লিখতে পারি সির সঙ্গে গুণ করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার হরে এ মাইনাস সির সঙ্গে গুণ করব, কাজে এখানে ব্র্যাকেট দিব, এর সঙ্গে গুণ করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা দেখতে পাই লবে রয়েছে সি ইন্টু এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যে সূত্রটি রয়েছে উৎপাদকের সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং হরেও আমরা দেখতে পাই এ প্লাস বি এবং এ মাইনাস বি। এটি উৎপাদকের সূত্র ব্যবহার করে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং তার সঙ্গে রয়েছে এ মাইনাস সি গুণ। তাহলে আমরা এখন দেখতে পারি প্রথম ভগ্নাংশের হর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি, এবং দ্বিতীয় ভগ্নাংশের হর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি, এবং তৃতীয় ভগ্নাংশের হরও আমরা একই দেখতে পাই, অর্থাৎ তিনটা ভগ্নাংশেরই হর সমান হয়েছে। কাজে এখানে আমরা উত্তর লিখতে পারি এখানে প্রথম ভগ্নাংশে যে ফলাফল পেয়েছি এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি, কমা দিয়ে লিখব দ্বিতীয় ভগ্নাংশে যে ফলাফল বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি, এবং তৃতীয় ভগ্নাংশটির যে ফলাফল পেয়েছি সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। ধন্যবাদ সবাইকে। আসসালাম। আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 6.1-এর 18 নং প্রশ্নটি সমাধান করব। এখানে আমরা দেখতে পাই 18 নং প্রশ্নে 3টি ভগ্নাংশ দেওয়া আছে এবং এদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে। তাহলে আমরা প্রথমেই ভগ্নাংশ 3টির হর দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ও এ মাইনাস সি। 3টি ভগ্নাংশের হরের লসাগু নির্ণয় করব। তাহলে আমরা এখানে এ প্লাস বি এ মাইনাস বি ও এ মাইনাস সি এর লসাগু হবে এই 3টি উৎপাদকের গুণফল, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। এরপরে আমাদের যে নিয়ম ছিল, প্রথমে আমরা প্রথম ভগ্নাংশটি লিখব এখানে এ বাই এ প্লাস বি। এরপর আমরা আমাদের প্রাপ্ত লসাগু যেটি পেয়েছি, প্রাপ্ত লসাগুটিকে আমাদের
প্রথম ভগ্নাংশের হর অর্থাৎ a প্লাস b দ্বারা ভাগ করব আমরা ভাগ করলে আমরা পাই a মাইনাস b ইন্টু a মাইনাস c এই a প্লাস এখানে a মাইনাস b ও a মাইনাস c দ্বারা আমরা প্রথম ভগ্নাংশের লবে এবং হরে গুণ করব এই যে এখানে a মাইনাস b ইন্টু a মাইনাস c লবে গুণ করা হয়েছে এবং হরেও গুণ করা হয়েছে আমরা এর পরের লাইনে দেখতে পাই এখানে a রয়ে যায় এবং a মাইনাস b ইন্টু a মাইনাস c রয়ে যায় এবং হরে দেখতে পাই এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b এই দুটিকে আমরা উৎপাদকের যে সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b এই সূত্র লিখতে পারি কাজে a প্লাস b ইন্টু a মাইনাস b কে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি এবং এখানে হরে a মাইনাস c থেকে যায় এর পরবর্তীতে আমরা একইভাবে দ্বিতীয় ভগ্নাংশটি লিখব দ্বিতীয় ভগ্নাংশটি ছিল b বাই a মাইনাস b এখানে আমরা পূর্বের নিয়ম অনুযায়ী আমাদের প্রাপ্ত লসাগুকে এই দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা আমরা ভাগ করব ভাগ করে এখানে আমাদের a মাইনাস b কেটে যায় থাকে a প্লাস b ইন্টু a মাইনাস c তাহলে আমরা এই ভগ্নাংশের লবে a প্লাস b ইন্টু a মাইনাস c লবে এবং হরে গুণ করব তাহলে a প্লাস b লবে গুণ করা হয়েছে এবং a প্লাস b ও a মাইনাস c হরে গুণ করা হয়েছে পরবর্তীতে আমরা দেখতে পাই এখানে লবে a b ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস c থেকে যায় এবং হরে a প্লাস b ইন্টু a মাইনাস b এটিকে আমরা উৎপাদকের সূত্র লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার তার সঙ্গে a মাইনাস c থেকে যায় একইভাবে আমরা তৃতীয় ভগ্নাংশ যেটি আছে c বাই a মাইনাস c এই ভগ্নাংশের হর দ্বারা আমাদের প্রাপ্ত লসাগুকে আমরা এখানে ভাগ করব ভাগ করে a মাইনাস c বাদ যায় বা কেটে যায় থাকে a প্লাস b ইন্টু a মাইনাস b এবং আমরা একইভাবে তৃতীয় ভগ্নাংশের লব এবং হরে a প্লাস b ও a মাইনাস c a প্লাস b ও a মাইনাস b দ্বারা আমরা লব এবং হরে গুণ করব এবং আমরা এখানে দেখতে পাই a প্লাস b ইন্টু a মাইনাস b কে আমরা উৎপাদকের যে সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখব এবং a মাইনাস c থেকে যায় এবং লবে এখানে c ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b কে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ব্যবহার করতে পারি তাহলে আমরা দেখতে পাই এখানে আমাদের তিনটি ভগ্নাংশেরই হর রয়েছে আমরা প্রথম ভগ্নাংশের হর দেখতে পাই এখানে রয়েছে প্রথম ভগ্নাংশের হর রয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a মাইনাস c এবং দ্বিতীয় ভগ্নাংশের হর দেখতে পাই a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a মাইনাস c এবং তৃতীয় ভগ্নাংশের যে হরটি রয়েছে এখানেও দেখতে পাই a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a মাইনাস c অর্থাৎ তিনটি ভগ্নাংশেরই হর সমান হয়েছে কাজেই আমরা এখানে তিনটি ভগ্নাংশকে উত্তরে তিনটা ভগ্নাংশের যে গুণফল আমরা পেয়েছি তা এখানে কমার মাধ্যমে প্রকাশ করতে পারি ধন্যবাদ সবাইকে আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর অনুশীলনী 6.1 এর 19 নং প্রশ্নটির সমাধান এখানে তিনটি ভগ্নাংশ রয়েছে যাদের হরকে সমান করতে হবে তাহলে প্রথমেই আমরা ভগ্নাংশ তিনটির হরের লসাগু নির্ণয় করব তাহলে আমরা লিখব a মাইনাস b a প্লাস b ও a ইনটু a প্লাস b এর লসাগু তাহলে আমাদের এখানে তিনটি ভগ্নাংশে যদি আমরা উৎপাদক দেখি প্রথম ভগ্নাংশের উৎপাদক হচ্ছে a মাইনাস b এবং দ্বিতীয় ভগ্নাংশের উৎপাদক হচ্ছে এখানে a প্লাস b এবং তৃতীয় ভগ্নাংশের উৎপাদক হচ্ছে a ইনটু a প্লাস b তাহলে আমরা এখানে দেখতে পাই তিনটি ভগ্নাংশের মধ্যে এখানে আমরা দেখতে পাই a প্লাস b সাধারণ রয়েছে কাজে আমরা এখানে প্রথমে লিখব a প্লাস b এছাড়াও রয়েছে a মাইনাস b তাহলে আমরা এখানে লিখব a মাইনাস b এবং আরো একটি উৎপাদক রয়েছে a কে আমরা প্রথমে লিখতে পারি তাহলে আমরা লসাগু পাই a ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b এখন আমরা লিখব প্রথম ভগ্নাংশ a বাই a মাইনাস b আমরা এখানে ডান পাশে আমাদের প্রাপ্ত লসাগু থেকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব এখানে আমাদের প্রাপ্ত লসাগু ছিল a ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b এটিকে প্রথম ভগ্নাংশের হর a মাইনাস b দ্বারা ভাগ করলে আমরা এখানে পাই a মাইনাস b কেটে যায় তাহলে থাকে a ইনটু a প্লাস b থাকে এখন a প্লাস a ইনটু a প্লাস b দ্বারা আমাদের প্রথম ভগ্নাংশের লব এবং হরে আমরা গুণ করব তাহলে এখানে আমরা a বাই a
এ মাইনাস বি এই ভগ্নাংশের লব এবং হরে আমরা গুণ করব এ প্লাস বি ইন্টু এখানে এ রয়েছে এটা আমরা ডান পাশে লিখতে পারি, আবার নিচেও লিখব এ প্লাস বি ইন্টু এ। তাহলে এখানে আমরা দেখতে পাই লবের হচ্ছে এ এবং এ গুণফল অর্থাৎ এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি এবং হরে রয়েছে এ ইন্টু এখানে আমরা দেখতে পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে উৎপাদকের যে সূত্র রয়েছে এখানে আমরা দেখতে পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু হয় এ মাইনাস বি। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে হরে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আবার গুণ রয়েছে এ, তাহলে আমরা গুণ এ প্রথমে লিখতে পারি। একই প্রক্রিয়া আমরা দ্বিতীয় ভগ্নাংশটি লিখতে পারি। দ্বিতীয় ভগ্নাংশ বি বাই এ প্লাস বি। এখানেও আমরা পূর্বের নিয়ম অনুযায়ী আমাদের প্রাপ্ত লসাগু এ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বিকে ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা অর্থাৎ এ প্লাস বি দ্বারা। তাহলে এখানে এ প্লাস বি এবং এ প্লাস বি কেটে যায়, থাকে আমাদের এ ইন্টু এ মাইনাস বি থাকে। তাহলে আমরা এ ইন্টু এ মাইনাস বি লব এবং হরে আমরা গুণ করব। তাহলে লবে বির সঙ্গে গুণ করব এ মাইনাস বি গুণ এ এবং হরে আমরা গুণ করব এ প্লাস বির সঙ্গে এ মাইনাস বি ইন্টু এ। তাহলে আমরা এখানে দেখতে পাই লবে থাকে এ বি ইন্টু এ মাইনাস বি এবং হরে দেখতে পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে উৎপাদকের সূত্র পাই অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়, এর সঙ্গে আছে এ গুণ। এবং আমরা তৃতীয় যে ভগ্নাংশ রয়েছে তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও একই নিয়ম ব্যবহার করতে পারি। তৃতীয় ভগ্নাংশটি হল সি বাই এ ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে আমরা দেখতে পাই আমাদের প্রাপ্ত লসাগু এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটিকে ভাগ করব আমরা এ ইন্টু এ প্লাস বি দ্বারা। তাহলে এখানে আমরা ভাগ করে পাই এ প্লাস বি এবং এ ভাগ হয়ে শূন্য অন হয়ে যায়, তাহলে থাকে এ মাইনাস বি। এই এ মাইনাস বি দ্বারা আমরা লব এবং হরে গুণ করব। তাহলে আমরা এখানেই লবেই গুণ করতে পারি বা নিচে করতে পারি সি বাই এ ইন্টু এ প্লাস বি। তাহলে উপরে গুণ হবে এ মাইনাস বি এবং নিচেও গুণ হবে এ মাইনাস বি। তাহলে আমরা দেখতে পাই সি ইন্টু এ মাইনাস বি লবে রয়েছে এবং হরে রয়েছে এ ইন্টু এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাই এখানে আমাদের তিনটি ভগ্নাংশেরই হর সমান রয়েছে, অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর রয়েছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্বিতীয় ভগ্নাংশের হর এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং তৃতীয় ভগ্নাংশের হর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে সুতরাং উত্তর লিখতে পারি প্রথম ভগ্নাংশের যে ফলাফল এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি বাই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কমা দ্বিতীয় ভগ্নাংশের ফলাফল এ বি ইন্টু এ মাইনাস বি বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এখানে ব্র্যাকেট হবে না, এবং তৃতীয় ভগ্নাংশের ফলাফল পাই সি ইন্টু এ মাইনাস বি বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 6.1 20 নং প্রশ্নের সমাধান করব। এখানে 20 নং প্রশ্নে যে দুটি ভগ্নাংশ রয়েছে ভগ্নাংশের হর দুটিকে সমান করতে হবে। তাহলে প্রথমে আমরা ভগ্নাংশের হর দুইয়ের লসাগু করব। এক্ষেত্রে আমরা দেখতে পাই ভগ্নাংশের হর দুটিকে উৎপাদকে বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। কাজেই আমরা এখানে লিখব প্রথম ভগ্নাংশের
হর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের এই টুকে ভেঙে মাঝে মাইনাস অন করতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু। তাহলে এখানে আমরা এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস টু এবং এখানে প্লাস অন কমন নিলে থাকে এক্স মাইনাস টু। তাহলে আমরা আবার কমন নিতে পারি এক্স মাইনাস টু, তাহলে এক্স প্লাস অন থাকে। আবার আমরা এখানে দ্বিতীয় ভগ্নাংশের যে হর রয়েছে, দ্বিতীয় ভগ্নাংশের হরেরও উৎপাদক বিশ্লেষণ করব। এক্ষেত্রে লিখব দ্বিতীয় ভগ্নাংশের হর রয়েছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, অর্থাৎ এখানে এক্স সিক্সকে ভেঙে মাঝে প্লাস এক্স করতে হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে উৎপাদক বিশ্লেষণের যে নিয়ম, এটি আমাদের পূর্বের অধ্যায়ে অর্থাৎ পঞ্চম অধ্যায়ে রয়েছে। এই উৎপাদক বিশ্লেষণ খুব ভালো করে আমাদের বুঝতে হবে। তার জন্য আমাদের পঞ্চম অধ্যায়ের যে উৎপাদক বিশ্লেষণের অঙ্ক রয়েছে এবং চতুর্থ অধ্যায়ে রয়েছে, এই সকল অঙ্ক ভালো করে আমাদের বুঝতে হবে। তাহলে আমরা এখানে এক্স যদি কমন নিই, এখানে থাকে এক্স প্লাস থ্রি এবং এখানে আমরা যদি মাইনাস টু কমন নিই থাকে এক্স প্লাস থ্রি। তাহলে আমরা এখানে উৎপাদক পাই, আরেকবার কমন নিয়ে প্লাস এক্স প্লাস থ্রি কমন নিলে পাই এক্স মাইনাস টু। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের উৎপাদক পাই আমরা এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি। আবার প্রথম ভগ্নাংশের উৎপাদক পাই এক্স মাইনাস টু এবং এক্স প্লাস ওয়ান। আমরা দেখতে পাই দুটি ভগ্নাংশের ক্ষেত্রে এক্স মাইনাস টু উৎপাদকটি সাধারণ বা কমন রয়েছে। তাহলে আমাদের লসাগু করার ক্ষেত্রে এখানে আমরা পাবো, আমরা লিখে নিই এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু ও এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এর লসাগু এখানে কমন এক্স মাইনাস টু যেহেতু কমন রয়েছে, এটিকে আমরা একবার লিখব এক্স মাইনাস টু, এর সঙ্গে গুণ করব এক্স প্লাস ওয়ান এবং এর সঙ্গে গুণ করব এক্স প্লাস থ্রি। অর্থাৎ যে সকল সাধারণ উৎপাদক রয়েছে সেইগুলো সঙ্গে আমরা বাকি উৎপাদককে গুণ করব। এখন আমরা লিখব প্রথম ভগ্নাংশ ক্ষেত্রে প্রথম ভগ্নাংশ যা রয়েছে টু বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু। তাই এখানে আমরা টু বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুকে উৎপাদক করে পেয়েছি এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান। আমরা ডান পাশে এখানে আমাদের প্রাপ্ত লসাগুকে আমাদের এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, অর্থাৎ এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান ও এক্স প্লাস থ্রিকে আমরা ভাগ করব আমাদের এই প্রথম ভগ্নাংশের হর এক্স মাইনাস টু ও এক্স প্লাস ওয়ান দ্বারা। তাহলে এখানে আমরা দেখতে পাই এখানে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস টু বাদ যায় থাকে এখানে, যেহেতু ও এক্স প্লাস থ্রি থাকে। তাহলে আমরা এক্স প্লাস থ্রি দ্বারা আমাদের প্রথম ভগ্নাংশের লব এবং হরে আমরা গুণ করতে পারি। তাহলে আমরা এখানে প্রথম ভগ্নাংশে টু বাই এক্স মাইনাস টু এবং এক্স প্লাস ওয়ান এদের সঙ্গে আমরা গুণ করব এক্স প্লাস থ্রি দ্বারা, তাহলে এক্স প্লাস থ্রি। এখন আমরা এখানে পাই টু ইন্টু এক্স প্লাস থ্রি এবং নিচে আমরা দেখতে পাই এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি। আমরা একটু সাজিয়ে লিখতে পারি এক্স প্লাস থ্রি লিখবো আগে, এরপর এক্স প্লাস ওয়ান লিখবো এবং এক্স মাইনাস টু লিখবো। একই প্রক্রিয়া আমরা দ্বিতীয় ভগ্নাংশ ক্ষেত্রে পাই থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স।
বা এখানে আমরা লিখতে পারি 3/x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6কে আমরা উৎপাদক করে পেয়েছিলাম x প্লাস 3 বা ইন্টু এক্স মাইনাস 2। এখন আমরা এখানে ডান পাশে আমাদের প্রাপ্ত লসাগু x মাইনাস 2 x প্লাস 1 ও x প্লাস 3কে ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর অর্থাৎ x প্লাস 3 এবং x মাইনাস 2 দ্বারা। তাহলে আমরা এখানে পাই, এখানে যেহেতু তাহলে এখানে x প্লাস 3 বাদ যায়, x মাইনাস 2 বাদ যায়, থাকে x প্লাস 1। এই x প্লাস 1 দ্বারা আমরা আমাদের এই দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরে গুণ করব। আমরা এখানে গুণ করতে পারি x প্লাস 1 এবং নিচেও গুণ করব x প্লাস 1। সুতরাং আমরা এখানে পাই 3 ইন্টু এক্স প্লাস 1 লবে পাই এবং হরে পাই x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2। সুতরাং আমরা দেখতে পাই আমাদের প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হর সমান হয়েছে। সরি, এখানে দ্বিতীয় ভগ্নাংশের হিসাবটি আমি দেখাতে ব্যর্থ হয়েছি। আমি আরেকটু কষ্ট করে দেখালে দেখা যাবে। এখানে আমরা দেখতে পাই দ্বিতীয় ভগ্নাংশের হর এবং প্রথম ভগ্নাংশের হর সমান রয়েছে। যদি আমি এখানে আরেকটু দেখিয়ে দিই দ্বিতীয় ভগ্নাংশটি, এখানে দ্বিতীয় ভগ্নাংশের যে হর এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, এটিকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পেয়েছিলাম এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2, এটি পেয়েছিলাম। এখন আমরা কি করেছি, ডান পাশে এখানে আমাদের প্রাপ্ত লসাগুকে এই দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করেছি। তাহলে এখানে এক্স প্লাস 1 থাকে, সেই এক্স প্লাস 1 লবে এবং হরে আমরা গুণ করেছি। তাহলে লবে পাই x3 ইন্টু এক্স প্লাস 1 এবং হরে পাই এক্স প্লাস 3 এক্স প্লাস 1 এবং এক্স মাইনাস 2। ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী ক্লাসে 6.2 অনুশীলনীর অঙ্কের সমাধান করব।